প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বিকেলের জন্য মাছের তেল দিয়ে জবরদস্ত একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি এটা সবার কাছেই ভালো লাগবে। তো যারা আজকের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। আর অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে সবাই এই রেসিপিটি পেয়ে যায়। আর কথা বাড়াবো না, চলুন বিসমিল্লাহ বলে এবার মূল রেসিপিতে চলে যাই। আমি আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে প্রায় 250 গ্রামের মতো মাছের তেল নিয়েছি। আর মাছের তেলগুলো আমি ভালো মতো ধুয়ে এরকম সাইজের করে কেটে নিয়েছি। আমি এখানে পাঙ্গাস মাছের তেল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের তেল নিতে পারবেন। এখন এটা আমি একটা সাইডে রেখে বাকি উপকরণগুলো নিয়ে নিব। দেখুন, আমি একটা বাটির মধ্যে প্রায় হাফ কাপের মতো আটা নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিব হাফ চা চামচ থেকেও কম ধনিয়ার গুঁড়া। খুবই সামান্য পরিমাণের ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এখানে কোনো রকম গরম মশলা দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট। এখন শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ধনিয়া এবং জিরার গুঁড়া বেশি পরিমাণের দেওয়া যাবে না, তাহলে এটা খেতে অনেকটা তেতো হয়ে যাবে। এই পর্যায়ে দিলাম 1 টেবিল চামচ মসুর ডাউল বাটা। এই ডালটা আমি বেশ কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম। ডাল বাটাটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে নাস্তাগুলো বেশ কয়েক ঘন্টা মুচমুচে থাকবে। এখন অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকম দলা না থাকে। ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে কিন্তু এইরকম, খুব বেশি ঘন অথবা পাতলা কোনোটাই না। আমি মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করলাম। এখন আগে থেকে কেটে রাখা তেলের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। এবার বাড়তি ব্যাটারটা ঝেড়ে ফেলে এটা আমি ডুবো তেলের মধ্যে ফ্রাই করব। তার জন্য একটা প্যানের মধ্যে আগে থেকে বেশ খানিকটা তেল নিয়ে তেলটা মোটামুটি ধরনের গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার আগে তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে, তা না হলে এই নাস্তাগুলো নিচ থেকে প্যানের মধ্যে লেগে যাবে। আমি প্রায় অনেকগুলো নাস্তা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এই নাস্তাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ফ্রাই করতে হবে। এখন চুলার জালটা একটু কমিয়ে দিয়ে 5 মিনিট ধরে এগুলো ভেজে নিব। 5 মিনিট পর নাস্তাগুলো যখন একটা সাইড থেকে হয়ে যাবে তখন আমি এগুলো উল্টে দিচ্ছি। হয়তো এই নাস্তাগুলো এখনও কেউ ট্রাই করেননি, তাই বলছি বাসায় এই নাস্তাটি একবার হলেও ট্রাই করবেন। আর এটা খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন, যাতে পরবর্তীতে আমি আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। যেই নাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে গিয়েছিল, অফ ক্যামেরায় হালকা হাতে চামচের সাহায্যে সেগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। আর নাস্তাগুলো আরও 5 মিনিট ভেজে নিলাম। এখন তেল জড়িয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো বেশি করে বানিয়ে সারাদিনের জন্য একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন। আর যখন মন চাইবে তখন একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো সসের সাথে পরিবেশন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো নাস্তা হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো টমেটো সসের সাথে পরিবেশন করলে এর স্বাদটা দ্বিগুণ পরিমাণের বেড়ে যায়। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো আর পরবর্তীতে কী রেসিপি পেতে চান সেটা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে।
দেখুন এই নাস্তাগুলো কিন্তু উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি। আমি কিন্তু একটা নাস্তা এখনই ট্রাই করলাম। নিশ্চয় শব্দটা শুনে বুঝতে পারছেন এগুলো কতটা কুড়মুড়ে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।